যেখানে সাউথে তামিল, তেলুগু, মালায়ালাম, বলিউড থেকে শুরু করে বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর অ্যাকশন মাস মাসালা ফিল্ম বার হচ্ছে। ঠিক যেমনটা তোমরা আমার রিভিউটা কেন দেখবে, ঠিক তেমনটাই বলবো যে এই রক্তবিষ্টু মাস মাসালা অ্যাকশন ফিল্ম সেটা দর্শক কেন দেখবে। সারা ইন্ডিয়া জুড়েই এখন মাস মাসালা অ্যাকশন ফিল্ম প্রত্যেকটা প্ল্যাটফর্মে, সেটা বলিউডে হোক বা তামিলে হোক বা কন্নড়, মালায়ালাম যেখানেই হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাস মাসাল অ্যাকশন ফিল্ম। কিন্তু এই সিনেমাটাই কেন দেখবে আর আমার রিভিউটাও বা কেন দেখবে? দেখো, বিশেষ করে আমি হচ্ছে সেই জায়গাটাই পড়ি যেটা এই সিনেমার সাথে জড়িত। কেন এই সিনেমাটা একটা অন্য ধাঁচের সিনেমা, যে সিনেমাটা মাস মাসাল অ্যাকশন ফিল্ম কিন্তু একটু অন্যরকম সিনেমা। তো আমার রিভিউ যারা দেখো প্রতিনিয়ত, তারাও জানো যে আমি একটু অন্যরকম ডিটেলস খুঁজে বার করার চেষ্টা করি বা অন্য ধরনের পয়েন্টগুলো খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি। তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো এখন অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তোমরা বুঝতেই পেরে গিয়েছো, রক্তবীজ 2 মুভি নিয়ে আলোচনা হচ্ছে। তো রক্তবীজ মুভিটি কেমন লেগেছে, তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম এই কথাটা বলবো, যারা এখনো পর্যন্ত রক্তবীজ মুভিটা দেখোনি তাদের বলবো রক্তবীজ মুভিটা দেখে নিও, তারপরে কিন্তু রক্তবীজ 2টা দেখলে বেটার হয়। আর এই কথাটা কিন্তু আমি এর আগে টিজার বা টেলার রিভিউর সময়ও বলেছিলাম। দেখো, এই মুহূর্তে যে রিভিউগুলো আসবে সেটা দিনে হয়তো একটা করে আসবে, কারণ কাজের একটু প্রেশার আছে, যে কারণে রিভিউটা একটা করেই আসবে। তো আমার অডিয়েন্স যারা ভালোবাসো এবং যারা আমার রিভিউ দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো কিছু করার নেই, একটুখানি মানিয়ে নিতে পারলেই হলো। এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে তোমাদেরকে বলি, এই মুভির সব থেকে বেস্ট যেটা, সেটা হচ্ছে এই মুভিতে আবির এবং অঙ্কুশ এই দুজনকেই অ্যাকচুয়ালি কেন্দ্র করে মুভিটা বানানো। এবং টিজার টেলার দেখে তোমরা বুঝতেই পেরেছো এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে একটা সম্পর্কের কথা বলা হয়েছে বা বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। এবং সেইগুলো সিনেমাতে যেগুলো দেখিয়েছে সেগুলো খুব ডিটেলে দেখিয়েছে এবং সেটা খুব ভালোভাবে দেখিয়েছে এবং সেটা দেখতে দারুণ লেগেছে। দারুণ ইন্ডিয়া বাংলাদেশের বিষয়টা যেটা দেখিয়েছে সেটা কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করে এবং খুব সুন্দর লেগেছে সেটা দেখতে। এবং আবিরের পারফরমেন্স ছিল খুবই দুর্দান্ত এবং অঙ্কুশের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। কানামাছি জিনিসটা, যে কানামাছি মুভিটা আমরা দেখেছিলাম, সেই কানামাছি জিনিসটা যেন একটু উল্টো হয়ে গেছে। সেখানে অঙ্কুশ আবিরকে মেরেছিল, এবার এখানে আবির অঙ্কুশকে মারছে, ঠিক আছে। এবং সেই সাথে সাথে আমরা জানি যে এখানে ভিক্টর ব্যানার্জি, মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, কৌশানী, নুসরতের আইটেম সং অনেকেই আছে। তো এক কথায় যদি বলতে পারো তোমরা যে এই সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন লেগেছে, তো আমি বলবো এই সিনেমাটা বেশ ভালো সিনেমা। এবার এই মুভিতে গান আছে, গানগুলো কিন্তু একটাও পোষায়নি। বিশেষ করে নন্দিতা রায় বা শিবপ্রসাদ দাস সিনেমায় যেসব গানগুলো থাকে সেই গানগুলো এখানে মিসিং। হয়তো গানগুলো অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, কিন্তু আমার রিভিউতে ম্যাক্সিমামগুলোই আমি গানগুলো ভালো লাগেনি বা অ্যাভারেজ লেগেছে এরকমই বলেছি। বিশেষ করে বিকিনির যে গানটা নিয়ে বিশাল হই হুল্লোড় চলেছে সেই সবগুলো নিয়েও আমি বলেছি। তো এখানে গানগুলো ওয়ার্ক করে না, সিনেমায় গানগুলো ওয়ার্ক করে না, কোনো গানটাই ঠিক মতন লাগেনি। দেখো, সিনেমার একটাই নেগেটিভ পয়েন্ট আছে, যে সিনেমাটা চলছে সেই সিনেমায় গানগুলো যখন ঢুকছে না তখনই সিনেমার বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে একটা নেগেটিভ দিক। এবং আর একটা জিনিস আছে যেটা পার্ট 1-এ আমরা দেখেছিলাম, আবির এবং মিমির মধ্যে একটা কেমিস্ট্রি দেখতে পাচ্ছিলাম, ছোটোখাটো খুনসুটি দেখতে পাচ্ছিলাম। সেই জিনিসগুলো এখানেও করা হয়েছে, সেইগুলো একটু অন্যরকমভাবেই করা হয়েছে, কিন্তু সেই জিনিসগুলো না ঠিক মতো লাগে না বা কমেডিগুলো ঠিক মতো ওয়ার্ক করে না, কমেডিগুলো ঠিক হাসায় না। এই একটা জিনিস আমার লেগেছে। পারফরমেন্সের দিক থেকে যদি আমি বলি তো অঙ্কুশ এবং আবিরকে অবশ্যই এগিয়ে রাখবো। এবং এছাড়া এর বাইরে যারা আছে, কাঞ্চন, মিমি বা অন্যান্য যারা আছে তারা ঠিকঠাক অ্যাভারেজ। বিশাল যে তারা ভূমিকা, মানে তাদের যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে অবশ্যই ক্যারেক্টারটা ঠিক আছে, কিন্তু সেই ইম্প্যাক্ট ফেলতে পারে না, সেই রকম পরিস্থিতি বা সেই জায়গাটায় নিয়ে আসে না ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো আমার ঠিক মতো লাগেনি। এটাই হচ্ছে বিষয়, এছাড়া নেগেটিভ কিছু নেই। দেখো, অ্যাজ এ অডিয়েন্স যে সিনেমা দেখতে গিয়েছে সে সিটি মারবে তালি মারবে, তার কিন্তু সিনেমাটা ভালো লাগবে। আমি রিভিউ করছি যেহেতু, সেই জন্য আমি তোমাদের এটা বলছি যে এই ক্যারেক্টারের অভিনয়গুলো সব ঠিক আছে, তারা কিন্তু পারফরমেন্স খুব সুন্দর দিয়েছে। মিমি, কাঞ্চন প্রত্যেকে কিন্তু পারফরমেন্স তাদের সুন্দর দিয়েছে, কিন্তু ক্যারেক্টারগুলো আরও একটু ডিপলি, আরও একটু মানে অন্যরকম। যেহেতু মিমির ক্যারেক্টারটা কিন্তু খুব সিরিয়াস, কিন্তু এখানে কিছু কিছু জিনিস করা হয়েছে যেটা দেখলে কিন্তু তোমার জাস্ট মনে হবে এগুলো দরকারই ছিল না, সেরকমই একটা বিষয়। কিন্তু এই সিনেমাটা কিন্তু কোনো জায়গায় খারাপ হচ্ছে না, সেই জিনিসগুলো যেগুলো হচ্ছে তার জন্য কিন্তু সিনেমাটা খারাপ হচ্ছে না বা সিনেমার স্টোরি টেলিংয়ে কোনো প্রবলেম হচ্ছে না। সিনেমার গল্পটা কিন্তু খুব ভালো এবং এখানে যেটা ইন্ডিয়া বাংলাদেশের বিষয়টা দেখিয়েছে সেটা কিন্তু খুব ডিটেলসে দেখিয়েছে এবং সেই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে। এখানে খুব ডিটেলসে দেখিয়েছে সেসবগুলো, এই জিনিসগুলো খুবই ভালো করেছে। এবং যে জিনিসটা নিয়ে কথা বলবো, দেখো সেটা হচ্ছে আসলে কিছুদিন পরে আসবে, যেহেতু চারটে সিনেমা দেখবো, রিভিউ করব, তারপরে কোন সিনেমাটা সব থেকে বেটার লেগেছে সেটা করবো। এই সিনেমাটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার ভালো লাগবে, ঠিক আছে, সেই জিনিসগুলো ভালো লাগবে। এবং এখানে একটা ক্যামিও আছে, ক্যামিওটা দুর্দান্ত লাগে দেখতে, দারুণ লাগে। এখন আপাতত এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।